স্টক মার্কেটের খারাপ সময় কি পেরিয়ে গেছে? এইবার থেকে মার্কেট কি শুধুই উপরে উঠবে? গোল্ডে এখন ইনভেস্ট করে কিছু লাভ আছে? আগামী দিনেও সিলভার কি মাল্টিব্যাগার হতে পারবে? এই রকম প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন, আর প্রতি ক্ষেত্রেই আমি উত্তর দিই, দেখুন আমি জানি না। উত্তর শুনে অনেকের মনে হতে পারে যে আরে আপনি কেমন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার যদি কিছু নাই জানেন। দেখুন, আপনাকে আমি বলছি যে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কখনোই ভবিষ্যৎ বলে না। সে আপনাকে শুধুমাত্র ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখে। আমি সিসির একজন NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকের ভিডিওতে আপনাকে আমি বলবো যে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কিভাবে আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখেন। এইবার আপনাকে একটা কথা বলি যে ফিউচার টেলার আর অ্যাডভাইসারের ভেতরে কিন্তু তফাৎ আছে। অনেক ফিউচার টেলার ভিডিও আপনি ইউটিউবে পেয়েই যাবেন, যেখানে তারা বলবে এটা কিনুন, এটা তো মাল্টিব্যাগার হবেই, এটাতে ইনভেস্ট করুন, একেবারে মালামাল হয়ে যাবেন। প্রেডিকশন দেয়, কিন্তু মুশকিল কি যে অনেকগুলো প্রেডিকশন দেয়, তার মধ্যে একটা দুটো তো ঠিক হবে, আর ঠিক হলেই হিরো, কিন্তু যখন ভুল হবে তখন কিন্তু সাইলেন্ট। তাহলে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের আসল ভূমিকা কি? তাদের ভূমিকা হলো গোলটাকে ক্লারিটি দেওয়া এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনাকে সাহায্য করা। বেশিরভাগ মানুষই বলে যে আমি টাকা জমাতে চাই। এইবার একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার সেটাকে আরো ক্লারিটি দেবেন। আপনি কিসের জন্য টাকা জমাবেন? আপনার সন্তানের লেখাপড়ার জন্য, বিদেশে ভ্রমণের জন্য, নাকি রিটায়ারমেন্টের জন্য? এই প্রতিটা গোল কতটা দূরে আছে, তার জন্য কত টাকা লাগবে এবং তার জন্য কি প্ল্যান করতে হবে। মানে প্রসেসটা হলো ড্রিম, সেই ড্রিমটাকে আমি নাম্বারে কনভার্ট করব, সেই নাম্বারটা অ্যাচিভ করার জন্য আমি একটা প্ল্যান করব। এর পরের যে কাজ সেটা হচ্ছে রিস্ক প্রোফাইলিং। আপনি কেমন সেটা বোঝা সব থেকে গুরুত্বপূর্ণ একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের ক্ষেত্রে। একই ইনভেস্টমেন্ট সবার জন্য সহ্য হয় না। কেউ 10% ফল সহ্য করতে পারে, কেউ 5% ফল হলেই প্যানিক করে যায়। তো অ্যাডভাইসার কিন্তু প্রথমেই বুঝবে যে আপনার রিস্ক ক্যাপাসিটিটা কেমন, আপনার ইনকাম স্টেবিলিটি কেমন আছে, আপনার এজ কিরকম, আপনার মাইন্ডসেট কিরকম, সেইগুলোর উপর বেস করে আপনাকে সঠিক ফান্ডটা সিলেক্ট করতে সাহায্য করবে। আর একটা জায়গাতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আপনাকে খুব হেল্প করতে পারেন, আর সেটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। আমার মনে হয় মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি বা নামের পিছনে না দৌড়ে শুধুমাত্র যদি আপনি প্রপার অ্যাসেট অ্যালোকেশনটা করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 95% কাজ করে ফেলতে পারবেন। প্রপার অ্যাসেট অ্যালোকেশনে কিন্তু আপনার রিটার্ন পেতে সব থেকে বেশি সাহায্য করে, রোল সব থেকে বেশি এরই। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের এর পরের কাজটা হচ্ছে যে ডাউন সাইড কন্ট্রোল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, রিটার্ন আপ হবে, হাই হবে, সেইখানে তো সবাই থাকে, কিন্তু মার্কেট যখন ডাউন হবে, ডাউন সাইড কন্ট্রোল করা সেটা কিন্তু খুব জরুরি। কারণ মার্কেটেতে টিকে থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। টিকে থাকলে না আপনার রিটার্ন এসেই যাবে। তিনি আপনাকে প্রপার ডাইভার্সিফিকেশনে সাহায্য করবেন। ওভার এক্সপোজার হয়ে যাবে সেটাও ঠিক না, আবার খুব কনসেন্ট্রেটেড পোর্টফোলিও সেটাও ঠিক না। প্রপার ব্যালেন্সটা রাখা দরকার। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের এর পরের কাজ যেটা, সেটা কিন্তু খুব আন্ডার রেটেড কাজ, কিন্তু সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, আর সেটা হচ্ছে বিহেভিয়ারাল কোচিং। ইনভেস্টারদের বিগেস্ট যদি এনিমি কিছু থাকে সেটা হচ্ছে নিজের ইমোশন। নিজের ইমোশনকে কিন্তু কন্ট্রোল করতে হবে। যখন মার্কেট ডাউন থাকবে তখন আসে ভয় এবং সেল করে দেওয়ার প্রবণতা থাকে। মার্কেট যখন আপ হয় তখন আসে লোভ, নতুন করে হাই রেটেতে কেনার প্রবণতা থাকে। কিন্তু অ্যাডভাইসাররা কিন্তু আপনাকে এই দুটো কেসেতেই আটকান। খারাপ মার্কেটেতে প্যানিক সেলিং এটাও যেমন আটকান, ঠিক তেমনি ভাবে মার্কেট যখন আপ থাকে তখনও কিন্তু বারবার সচেতন করেন যে এখন বেশি ইনভেস্ট করবেন না। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার এটা ইনসিওর করেন এসআইপি যেন আপনার কন্টিনিউ থাকে, মার্কেট ক্র্যাশের সময় আপনি যেন ইনভেস্টমেন্ট বন্ধ না করেন এবং নিয়ম মেনে যেন ইনভেস্ট করেন। মানুষ বারবার এই প্রশ্নটা করেন যে কোন মিউচুয়াল ফান্ড ভালো, কোন মিউচুয়াল ফান্ড বেস্ট। কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসার জানেন যে মিউচুয়াল ফান্ডের নাম নয়, ক্যাটাগরি নয়, এগুলো প্রথমে আসে না।
সবার প্রথমে আসে গোল, তারপরে আসে রিস্ক, তারপরে আসে টেনিওর, তারপরে আসে প্রপার অ্যাসেট অ্যালোকেশন। মিউচুয়াল ফান্ডের নাম আর ক্যাটাগরি আসে সবার শেষ। মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইসার কখনোই আপনাকে রিটার্নের গ্যারান্টি দেন না, কিন্তু তিনি এইটাই এনশিওর করেন যে আপনি যেন রং ডিসিশন না নেন, আপনি যেন বড় লস না করে বসেন, আর লং টার্মেতে কন্টিনিউ করেন। কারণ আপনি যদি ব্যাড মার্কেটেতে সার্ভাইভ করে যান, ভালো সময়েতে আপনি ভালো রিটার্ন পেতে পারবেনই।